টানা বর্ষণের ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বিয়ানীবাজারে বন্যায় পানিবন্দী হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। বানের পানিতে তলিয়ে গেছে সড়ক এবং শিক্ষা প্রতিষ্ঠান। নিজেদের ঘরবাড়ি পানিতে তলিয়ে যাওয়ার কারণে উপজেলার 10টি ইউনিয়ন ও একটি পৌরসভার বাসিন্দারা আশ্রয় নিয়েছেন পার্শ্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। বন্যার দেশের কোটা আন্দোলন সব মিলিয়ে দেশের এমন পরিস্থিতিতে শঙ্কায় ছিলেন এই উপজেলার বাসিন্দারা। এ অবস্থায় সিলেটের উপজেলার বিয়ানীবাজারের পূর্ব মুড়িয়ায় মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত 2.5 শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করল নিউ ইয়র্ক ভিত্তিক প্রতিষ্ঠান শাহ ফাউন্ডেশন। তৃতীয় দফায় সিলেটের বিয়ানীবাজার উপজেলায় বন্যায় কৃষিতে ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা জুড়ে কয়েকশো হেক্টর আবাদি জমি বন্যার পানিতে তলিয়ে গেছে, যার ফলে দিশেহারা হয়ে পড়েছেন এই উপজেলার বাসিন্দারা। এ অবস্থায় এবার বিয়ানীবাজারের অসহায় জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে নিউ ইয়র্ক ভিত্তিক সেবামূলক প্রতিষ্ঠান শাহ ফাউন্ডেশন। বিয়ানীবাজারের পূর্ব মুড়িয়া এলাকায় সারপার বাজারে 2.5 শতাধিক বানভাসী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 21 জুলাই শাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি শাহজে চৌধুরী এবং কো-ফাউন্ডার ও ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য হোসনে আরা চৌধুরীর উদ্যোগ ও সহযোগিতায় বীর মুক্তিযোদ্ধা ডক্টর খসরুজ্জামান চৌধুরী পাঠাগারের ব্যবস্থাপনায় পাঠাগার প্রাঙ্গণে এ খাদ্য সহায়তা দেয়া হয়। এ উদ্যোগে বিশেষ সহযোগিতায় ছিলেন শাহ ফাউন্ডেশনের ডিরেক্টর মইনুজ্জামান চৌধুরী। এ প্রসঙ্গে ফাউন্ডেশনটির কো-ফাউন্ডার ও ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য হোসনে আরা চৌধুরী বলেন, বিভিন্ন বিপর্যয় আর দুর্যোগে শাহ ফাউন্ডেশন সব সময় চেষ্টা করে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর। তারই ধারাবাহিকতায় এবার সিলেটের বিয়ানীবাজার উপজেলায় বন্যা দুর্গতদের মাঝে শাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে এই খাদ্য সহায়তা উপহার হিসেবে দেয়া হয়েছে। এই প্রচেষ্টাকে খুবই অপ্রতুল বলে উল্লেখ করে তিনি বলেন, এটি কোনো সহায়তা নয়, এই উদ্যোগ মানুষের প্রতি শাহ ফাউন্ডেশনের ভালোবাসা নিদর্শন, যা আগামীতেও চলমান থাকবে। ত্রাণ সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য ফখরুল চৌধুরী কাজল, সমাজকর্মী তাজুল চৌধুরী সাইদুল, আব্দুল হামিদ চৌধুরী, সেলিম চৌধুরী, সুলাইমান চৌধুরী, এমাদ চৌধুরী, খালেদ চৌধুরী, আব্দুল আওয়াল রাজু, মনির আলী, নজরুল ইসলাম, তারেক চৌধুরী, সাংবাদিক আহমেদ রেজা চৌধুরী, পাঠাগারের সভাপতি নাহিদ চৌধুরী শাহিন, সাবেক সম্পাদক মুনা চৌধুরী সহ আরও অনেকে। প্রতিষ্ঠার পর থেকেই শাহ ফাউন্ডেশন মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। সংগঠনটি যুক্তরাষ্ট্র সহ বাংলাদেশ ও ভারতের অসহায় মানুষের পাশে সবসময় তাদের সাধ্যমতো দাঁড়িয়েছে। এর আগেও বন্যা, করোনা মহামারী, শীতে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছিল সংগঠনটি। ফারজানা আফরোজ, বাংলা চ্যানেল।